এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লার বিরুদ্ধে ২ উপজেলার জন্য রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নেয়ার দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। তবে ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ। একই সঙ্গে সেই প্রশাসকের সাথে হাসনাতের একটি ফোনালাপও ভাইরাল হয়েছে, যেখানে ভোল পাল্টাতে শোনা গেছে মোস্তাককে। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি তুলেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা, আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ, সে টাকা তাকে দেয়া হয়নি। এ বাজেট তো কোনো ব্যক্তিকে দেয়া হয় না, দেয়া হয়েছে উপজেলাকে। ৩০ মে সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান হাসনাত আবদুল্লাহ। জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, দেবিদ্বার উপজেলাকে কোন কোন খাতে কোন কাজে কত টাকা দেয়া হয়েছে সেই তালিকা জেলা প্রশাসনের কাছে আছে। উপজেলাও সেই টাকা কোন খাতে কত টাকা কোথায় খরচ করেছে সেই হিসাব আছে, তারা সেটি প্রকাশ করুক। হাসনাত আরও জানান, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বার উপজেলাকে ৫ কোটি টাকা দেয়া হয়েছে। এই অর্থ এডিপি প্রকল্পের মাধ্যমে দেয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। এ সময় জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেয়া হয়েছে। উনি বলেছেন রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, বরং এডিপির প্রকল্পের বরাদ্দ। এছাড়া বিষয়টি নিয়ে কথা বলতে মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করেন হাসনাত আবদুল্লাহ। ওই ফোনালাপের ৫৩ সেকেন্ডের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ সেখানে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়াকে বলতে শোনা যায়, আপনি টাকা খেয়েছেন এটা তো আমি বলিনি, হয়তো মিডিয়াতে পুরো বক্তব্য আসেনি। জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জ্ঞান থাকলে একথা আপনি বলতেন না। রাজস্ব খাত থেকে ৫ কোটি টাকা আর ১০ কোটি টাকা দেবী। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে ১০ কোটি, প্রায় ১০ কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে ১৫ কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা ২ উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি, তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। এদিকে বিষয়টি নিয়ে ৩০ মে রাতে এক ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নেওয়ার বক্তব্য
ভুল ও বিভ্রান্তিকর। এটি কোনো ব্যক্তি বা এলাকার জন্য নগদ অর্থ নেওয়ার বিষয় নয়, বরং স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ সময় কুমিল্লার প্রশাসককে মূর্খ বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য এবং এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে। SI রাজ, ATN নিউজ।